হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর। মার্চ মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, আগাম আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন এবারই মাসে। খুশির খবর, আপনারা বিগত মাসগুলোতে নিশ্চয়ই দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু অনেকটাই সমস্যা হয়েছে। কিছু কিছু মাসের ক্ষেত্রে আমরা দেখেছি 10 তারিখ, 12 তারিখ, এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু বন্ধুরা, এই মার্চ মাসে নতুন নিয়ম লাগু হয়েছে, বদলানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম। আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট পাবেন। অগ্রিম দেওয়া হবে কোন তারিখ থেকে আপনারা পাবেন, কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না এটিও কিন্তু জানানো হয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে, তেমনি আবার অনেক সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে পারবেন না। পাশাপাশি বলা হয়েছে কিছু কিছু মহিলাদেরকে আবার তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ডবল পাবেন। তো কোন কোন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট পাবেন, কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না, তার পাশাপাশি কবে থেকে দেয়া হবে সে সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাই আশা করব আজকের এই ভিডিওটি সবার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা একটু সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন। এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট সবার আগে কাহিনী হলো কবে থেকে দেওয়া হবে। তো মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন। মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। যে সকল মহিলারা ইতিমধ্যে রেগুলার উপভোক্তারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 থেকে 6 তারিখের মধ্যে ঢুকে যাবে। 5 মার্চ বা 6 মার্চ তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। পাশাপাশি যারা নতুন একদম ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা মার্চ মাসে প্রথম পাবেন, তাদের একটু দেরি হতে পারে। ম্যাক্সিমাম আপনাদের 10ই মার্চ পর্যন্ত সময় লাগতে পারে, তবে আপনারা মার্চ মাসে 10 তারিখের মধ্যে পেয়ে যাবেন নতুন আবেদনকারীরা। আর যারা রেগুলার রয়েছেন তারা প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত অ্যামাউন্ট প্রোভাইড করা হবে। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা রেগুলার উপভোক্তারা রয়েছেন এবং নতুন আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে জেনারেল ওবিসি কাস্টের একজন আপনি উপভোক্তা হলে সরাসরি আপনাদেরকে 1000 রুপিস, এবং আপনি যদি একজন এসসি এসটি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস করে ঢুকে যাবে। তবে বিশেষ কিছু মহিলারা অতিরিক্ত বা ডবল পেমেন্ট পাবেন। কিছু নিয়ম বা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যার মধ্যে আপনাকে অবশ্যই থাকতে হবে। যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু পাবেন। বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পাননি, যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেনি, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাই না? তো যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু এবারে মার্চ মাসে দিয়ে দিবে। ফলে বন্ধুরা, যাদের ক্ষেত্রে আমাদের হয়েছে তাদের দুশ্চিন্তা করবার কিছু নেই, যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো আপনারা এবারে মার্চ মাসে পেয়ে যাবেন। ফলে বন্ধুরা, যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট কিন্তু প্রোভাইড করা হবে, এমনটাই বলা হয়েছে। চলুন জেনে নেব কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবেই না। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না, এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নিই। বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে। তো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। দ্বিতীয়ত বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না।
পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। এর রিলেটেড আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।